বাঙালি তার এদিকটার দিকে তাকিয়ে থাকে। এটা ঠিক যে আমরা রাজারহাট, তার একটা 400 বছরের ইতিহাস আছে। এগুলো গ্রামীণ রাজারহাট আজকে নিউ টাউন রাজারহাট। নিউ টাউন আজকে প্রায় ভারতবর্ষের সেরা শহরের মধ্যে একটা। তবে নিউ টাউনের যে এমিনিটিস আছে, সুযোগ আছে, বড় পুজো করতে গেলে যে ধরনের বিষয়গুলো লাগে, পরিকাঠামো লাগে, সেটা নিউ টাউনের আছে। আগামী দিন নিউ টাউনও বড় পুজো করবে। আমরা মনে করি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শহর যেমন নিউ টাউন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুর্গা পুজো হবে। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের আদর্শ। আগামীকাল সেটা হবে এবং আমরা কিছু থাকতেই সেটা দেখেছি। এবং পশ্চিমবঙ্গের এই পুজোর আকর্ষণ একটা আলাদা। সুজিতদা শিবনী তো একটা দুর্দান্ত পুজো করে, আমি শিবনীর ভক্ত। আমি ইয়ার্কি মেরে বলেছি একদিনের জন্য বিরাট কোহলিকেও 0 রান করতে হয়, একদিনের জন্য উদীয়মান ব্যাটসম্যানকে সেঞ্চুরি করতে হয়। নিউ টাউন সেঞ্চুরি করে তার জায়গাটা নেবে এবং এটাকে এবং আমাদের এই পুজো আরও মাত্রা বেড়েছে। অলরেডি পশ্চিমবঙ্গের সমাদৃত পুজো হিসেবে আছে। এতে এত মানুষ কয়েক বছর আগে স্ট্যান্ড করেছে। আমি শিবনী পুজো হতে দেখেছি। আমি শিবনী পুজোর প্রথম বছরের এর আগে দেখেছি। আমি সুজিতদার সঙ্গে আমার কলেজ লাইফ থেকে বন্ধু, আমি এটা চোখের সামনে দেখেছি। এটা পুজোকে আমি নিজে পশ্চিমবঙ্গের বড় কালী পুজো করি। কালী পুজো স্টাবলিশ করতে একটা সময় লেগেছে। একটা সময় ছিল আমাদের প্রতিবন্ধকতা করে পুজো করতে হবে। নিউ টাউনে যে সুযোগ আছে, আমরা জানি আমরা পুজোটাকে শ্রেষ্ঠ পুজো করবো। 2-4 বছর বাদে এই পুজো দেখার জন্য পাস ভিড় এবং আপনাদের উপস্থিতি তো প্রমাণ করছে যে এই পুজোটা একটা আকর্ষণ। প্রচুর মানুষের ভিড় হয়, নিরাপত্তার দিক দিয়ে কীভাবে পশ্চিমবঙ্গে নিরাপত্তা থাকলে আপনাদের নতুন কোনো ভাবনা চিন্তা? আপনারা তো শুধু পশ্চিমবঙ্গে নিরাপত্তা নেই বলেন, আপনারা তো উত্তরপ্রদেশ দেখেন না, আপনারা তো আর অন্য কোনো জায়গা দেখেন না। লক্ষ কোটি মানুষ পুজোর সময় আছে, আজও নিরাপত্তার অভাব ঘটেছে। সবাই মিলে এই বিষয়টাকে রাখা হবে। আপনারা আছেন, বাংলা বাঙালিরা নিজেদের নিরাপত্তা রাখতে পারে এবং পশ্চিমবঙ্গ সরকার সচেতন। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, এটা মডেল, এটা নিয়ে কোনো বিষয় কিছু নিরাপত্তার ব্যাপারটা 100% গ্যারান্টি। মহিলাদের নিরাপত্তা পশ্চিমবঙ্গে না থাকলে কোথায় এতটা খারাপ। আপনার এখানে মেঘালয় বা অন্য জায়গায় থাকলে যেখানে মহিলাদের বিভক্ত অবস্থার বিষয়গুলো করে, এইটা নিয়ে কোনো কথা বলতে পারে না। দ্বিতীয় কোনো কথা দাদা, মহিলা পরিচালিত এই পুজো এটা কিভাবে দেখছেন? মহিলারা মহিলারা ছাড়া কোনো পুজো হতে পারে? কিছু মহিলারা, আমি তো আমার নিজের ক্লাব, আমার প্রিয় ক্লাব, সে ক্লাবে মহিলারা ক্লাব কমিটি, আমার মেয়ে মানে ক্লাবের বিষয় 1 বছর সেক্রেটারি হয়েছে। মহিলারা ছাড়া পুজো হতে পারে না। পুরুষ মহিলা আলাদা করছেন না। আমরা সবাই মানুষ, আমরা যে কোনো বিষয় হতে পারে। আমার মোহনবাগান ক্লাবের কার্যকারী কমিটি গেছে, আমরা প্রস্তাব করেছিলাম কার্যকারী কমিটিতেও মেয়েদের কোনো মহিলারা আছে। যে কোনো প্রশ্নই হতে পারে মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমাদের একজন মেয়র একজন মহিলা, আমাদের আজকে সারা পশ্চিমবঙ্গে 50% প্রধান হচ্ছেন মহিলা। 1/3 কর্পোরেশনের হচ্ছেন মহিলা ছাড়া হতো সাংবাদিকদের মধ্যে তো খারাপ মহিলা, অনেকগুলো মহিলা। মানে মমতা ব্যানার্জি ইমপ্রেশন একদম অবশ্যই এটা আমরা পছন্দও হয় না। থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে এবং মঞ্চে এত গুণীজন ছিলেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে স্পিচ শেয়ার করা আমাদের জন্য গর্বের বিষয়। এবং নিউ টাউন সার্বজনীন দুর্গা উৎসব সমিতির সঙ্গে আমরা প্রায় 3 বছর ধরে যুক্ত। অ্যান্ড প্রত্যেক বছর আমরা দেখছি যে লোকেদের ভিড় এখানে বেড়েই চলেছে এবং এটা শুধু পুজো নয়, এই পুরো এলাকা জুড়ে আপনারা দেখবেন ইটস আ সেলিব্রেশন অ্যাটমসফিয়ার দ্যাট দে ক্রিয়েট। এছাড়া বলে রাখি যে এই পুজোর জন্য কতজনের রোজগার বেড়েছে সেটা একটা মানে এবং আমার মনে হয় হাততালি দেওয়ার বিষয়। পুজো সবার ভালো কাটুক প্রথমত, এবং এবার পুজোয় বৃষ্টি কম পড়ুক, রোদ্দুর বেশি উঠুক, আমরা যাতে বেশি করে পুজো দেখতে পারি। নিউ টাউনে এসে যেটা সব থেকে ভালো লাগে, যেমন প্রবীণ বললো যে এখানে একটা মেলা বসে, প্রচুর মানুষের রোজগার বাড়ে, আমার পছন্দের জিনিসপত্র স্টল লাগে, খাবার স্টল স্পেসিফাই। হ্যাঁ, আর এছাড়া যেটা বলার যে মানুষের এই উৎসবটা খুব দরকার, কারণ রোজকার এই জীবনের মাঝখানে এই উৎসব একটা ব্রেক। তাই এই আপনাদের মাধ্যমে আমি সবাইকে এটাই বলবো যে উৎসবে মাত্র সামনে পুজো আসছে, সময় নিয়ে বার করে পরিবারের সাথে আনন্দে মাত্র। থ্যাংক ইউ। নিউ টাউন সার্বজনীনে এত সুন্দর পুজোর আগেই এই যে প্রসাদ পেলাম, প্রথম প্রসাদ পেলাম, এটা ভালো লাগছে। খুঁটি পুজো আমি খুঁটি পুজোতে আসি, মানে কোনো জায়গায় যাইনি, এই প্রথমবার এলাম, খুব ভালো লাগলো। আমার প্রিয় মানুষরা সব ছিলেন আর সবার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগছে। আমাদের মাঠ, যেটা কোনো পুজোর কাছে অ্যাকচুয়ালি এত বড় একটা মাঠ, যেখানে মানুষ এসে অনেকটা টাইম কাটে। সব থেকে বড় কথা হচ্ছে কি, এখানে প্রত্যেকটা মানুষ আসে, এসে আমাদের কাছে প্রায় একটা মানুষ যখন পুজো দেখতে আসেন 2 থেকে 2.5 ঘন্টা মিনিমাম এখানে টাইম আধার বাইরে থাকার। আমার মনে হয় এই পাওয়াটা সব থেকে বড় পাওয়া
কলকাতাবাসীর কাছে বাঙালির কাছে সেই নির্বাচনের মতো জায়গাতে পুজো দেখতে এসে তারা অনেকটা টাইম নিজেদের মতো করে স্পেন্ড করতে পারে। এটা হচ্ছে প্রথম কারণ। সেকেন্ড হচ্ছে আমরা লাস্ট 3 বছর ধরে কিছু না কিছু করেছি। এবছরে আমাদের আর্টিস্ট হচ্ছেন রিতু দাস আছেন, উনি অনেক পুরস্কারপ্রাপ্ত আর্টিস্ট। আমার মনে হয় উনি বেশি ভালো কিছু করবেন। আর আমরা চাইবো যে পুরো মানে বাঙালি কেন পুরো ভারতবাসী এভাবে দুর্গাপুজো থেকে থাকতে থাকে সারা বছর দিনে। ভারতবর্ষের দুর্গাভাবে কিন্তু যেখানে বাঙালি আছে এখন দুর্গাপুজোটা হয়, আমরা সেই জায়গাটাকে বেসিক্যালি আমরা ক্রিয়েট করার চেষ্টা করি পুজোটাকে কত ভালো হয়। এটাই হচ্ছে ওটা মেন কথা। এই ফেস্টিভ্যালটা সব থেকে ভালো আমাদের কাছে পাওয়া গেল ইউনেস্কো যখন থেকে ইউনেস্কো যে পাওয়া গেছে, এটা আমাদের কাছে একটা অন্য মাত্রা দিবে যে আমরা কিন্তু পুরো পৃথিবীবাসী কিন্তু একটা জিনিস ভাবে যে এখন দুর্গাপুজো মানে রিও বা টোকাটিরো ফেস্টিভ্যালের মধ্যে কিন্তু আমাদের সেই জায়গাতে কিন্তু আর কিভাবে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্টার্সরা যেভাবে পুরোকে প্রমোট করে, এটা কিন্তু অনেকটা আমাদের জন্য মানে কি বার্তা পুরো পৃথিবীর কাছে যে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু আমরা সবাই মিলে একসাথে দাঁড়িয়ে পুজোটা করা যায়। এটাই আমাদের সব থেকে বড়। আর একটা